চলুন না অত দূর থেকে খেলা দেখতে এসে হেরে গেলে আর কি ভালো লাগবে হেরে গেছে চলেন নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন আমার সতীর্থ অরিত্র। এবং আজকে আইএসএলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে 4-1 ফলাফলে পরাজিত মোহনবাগান দল লিগ শীর্ষে যাওয়ার কিন্তু ম্যাচ ছিল এই ম্যাচ। কিন্তু সেই ম্যাচেই কিন্তু ছন্দ ছাড়া ফুটবল আমরা দেখলাম। ডিফেন্স অত্যন্ত দুর্বল, মিডফিল্ড ফাঁকা এবং যদি ফরওয়ার্ডের কথা বলি একেবারেই কানা। এর থেকে ভালো শব্দ হয়তো আজকে আমাদের মুখেও আসছে না, কারণ এতটাই হতাশ আমরাও। কারণ আমরাও আশা করেছিলাম বাংলার একটা দল হয়তো আজকে আইএসএলের 10ম সিজনের একদম শীর্ষে চলে যাবে, কিন্তু যা দেখলাম আমরা তো হতাশ, কিন্তু তার থেকেও বেশি হতাশ কিন্তু মোহনবাগান সমর্থকেরা। এবং সেই মোহনবাগান সমর্থকেরা এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি বিবেকানন্দ মূর্তির পাশে, সেখানেই কিন্তু এসে বিক্ষোভ দেখিয়েছেন। তারা কিন্তু অনেক দাবি করেছেন এবং আমার সতীর্থ অরিত্র সেখানে উপস্থিত ছিলেন। অরিত্র, তোমার কাছে জানবো ঠিক কি বলছেন তারা? মাঠের বাইরেও নয় রৌনক, মাঠের মধ্যেও স্লোগান হয়েছে। কারণ হচ্ছে যখনই 3 নম্বর লাস্ট যে পেনাল্টিটা হলো, সেই পেনাল্টির পরে কিন্তু গোটা মাঠ জুড়ে গো ব্যাক জোয়ান, গো ব্যাক জোয়ান স্লোগান উঠলো। এবং শুধুমাত্র গো ব্যাক জোয়ান কোচের নামই নয়, আমি আরেকটা খেলোয়াড়েরও নাম করব, কামিংসেরও নাম উঠলো যে গো ব্যাক কামিংস, যে কামিংসকে নিয়ে আমরা এত আলাপ আলোচনা করেছিলাম বিশ্বকাপ আকার। সেই সমস্ত কিছু জল্পনা ছাড়িয়ে কিন্তু সমর্থকরা তাদের ওপর তীব্র ক্ষিপ্ত। যদিও জুয়ান ফেরান্দোকে সরানো নিয়ে ইতিমধ্যে সরব গোটা সমর্থক, এবং মোহনবাগান সচিব দেবাশিস দত্ত কিন্তু আমাদের এখানে আসার সময় খেলা ছেড়ে যাওয়ার সময় কিন্তু জানালেন যে তারাও এই বিষয়টাই দেখছেন। অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু মোহনবাগান সচিব দিয়ে গেলেন, যে একটা ইঙ্গিত কিন্তু দিয়ে গেলেন যে আমরা কোচের ব্যাপারেও ভাবছি, আমরা এই পুরো ব্যাপারটা দেখছি। অবশ্যই অরিত্র এক্ষেত্রে বলে রাখা ভালো, ডুরান্ড কাপের সময় এরকম কিন্তু একবার জল্পনা উঠছিল। তারপরে যখন এফসি কাপ, যেটা মেন টার্গেট ছিল মোহনবাগানে, সেখানে 5 গোল খাওয়া উড়িষ্যার কাছে, সেখানেও কিন্তু একটা গো ব্যাক উঠতে ওঠেনি, কারণ মানে বারবারই জুয়ান ফেরান্দোর যখন খারাপ সময় আসে তখনই উনি কিছু না কিছু করে একটা দলকে সাফল্যের মধ্যে দিয়ে নিয়ে চলে আসেন। কিন্তু এবারে মনে হয় সব বাধা একদম ছিঁড়ে গেছে। একদমই তাই। গো ব্যাক সাদিকও উঠেছে অরিত্র এক্ষেত্রে বলে রাখি। ম্যাচ শেষে যখন আমি ম্যাচ কপি ছাড়ছি তখন কিন্তু গো ব্যাক সাদিকও শুনতে হচ্ছে। অর্থাৎ যেটা বললাম যে কানা হয়ে গেছে ফরওয়ার্ড লাইন, যাদের কাছ থেকে এত গোলে আশা করেছে, প্রায় 20-30 কোটি টাকার একটা ফরওয়ার্ড লাইন একটা দলের, সেখানে একজনকে কাটিয়ে কোটি টাকার টিম, যেটা সমর্থকরা দাবি করছিলেন যে কোটি টাকার টিম, আমরা এই খেলা দেখতে আসি, কোট আনকোট এই কথাবার্তা কিন্তু বলছেন সমর্থকরা। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ যে কথা, যেটা শুনে আমাদের অন্তত পক্ষে খুব ভালো লাগলো রৌনক, যারা আমরা বাংলা ফুটবল নিয়ে রোজ চর্চা করি, সেক্ষেত্রে সমর্থকরা আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সুব্রত ভট্টাচার্য, সুভাষ ভৌমিকদের কথা বলে গেলেন আমাদের ক্যামেরার সামনে। বললেন যে সুব্রত ভট্টাচার্য যদি আজকে এই দলে থাকতো বা তাকে যদি এই দলে নিয়ে আসা হয়, তাহলে বোধহয় টিমটার আরও ভালো হবে। অবশ্যই আমরা কিন্তু অতীতেও দেখেছি যে বাঙালি কোচ সুব্রত ভট্টাচার্য, সুভাষ ভৌমিক যতদিন ছিলেন তার কাজ করে গেছেন। সুভাষ ভৌমিকের হাত ধরে কিন্তু আসিয়ান এসছে। একদমই তাই। এবং সুব্রত ভট্টাচার্য তিনি কিন্তু অসংখ্য ট্রফি এই মোহনবাগান দলকেই দিয়ে গেছেন। অর্থাৎ বাঙালি যে আমি সমর্থকদের একটা প্রশ্ন করেছিলাম যে আপনারা কি বাঙালি কোচ দাবি করেন, তখন সমর্থকরা উত্তরে কিন্তু বলেছেন যে হ্যাঁ আমরা দাবি করি, এখন এই জায়গায় এই সিচুয়েশনে দাঁড়িয়ে। অর্থাৎ 70 কোটি দল তাকে যে বিদেশি কোচ জুয়ান ফেরান্দো, তার উপর ভরসা না রেখে কিন্তু বাঙালি কোচদের উপর ভরসা রাখতে চাইছেন, এমনই অবস্থা। এবং এটা হয়তো বাংলার ফুটবলের জন্য একটা ভালো, আমি বলতে পারি এটা ট্যাগলাইন হতে পারে, যে বাংলার কোচকে এখনও চায় বাংলার ফুটবল সমর্থকেরা। অবশ্যই এর সাথে কিন্তু একটা আমরা রোজ আলোচনা করি না, আমরা বিভিন্ন করি যে বাঙালি ফুটবলার কম কেন, বাংলা কোথায়, আজকে বোধহয় সমর্থকরা তার উত্তর দিয়ে গেল। একদমই তাই। এবং এর পাশাপাশি আরেকটা সিনারিও কিন্তু আমরা দেখতে পেলাম, যে হয়তো কোটি টাকার দল হতে পারে, কিন্তু কোচ বিদেশি আনলেই সাফল্য আসে না। একদমই। হয়তো গতবার আইএসএল জিতেছেন জুয়ান ফেরান্দো, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আমরা এরকমই গ্রুপ পর্যায়ে খুব বাজে শোচনীয় অবস্থায় দেখেছিলাম। সেখান থেকে কিন্তু শেষের দিকে পরপর ম্যাচ জিতে আইএসএলের যে কাপ, সেই কাপ জিতেছিল জুয়ান ফেরান্দো এবং
তারপর কিন্তু আবার কন্ট্রাক্ট রিনিউয়াল হয়েছিল। এএফসি কাপেও ছিটকে যাওয়ার পর কিন্তু এরকমই আমরা যেমন মোহনবাগান ক্লাবে গেছিলাম, আপনাদের সেই দৃশ্য দেখিয়েছিলাম যে একেবারে থমথমে গরম পরিবেশ, কিন্তু সেখানেও কিন্তু ভরসা রাখা হয়েছিল ঠিক আছে এএফসি কাপ হয়নি, দলটাকে টাইম দেওয়া হোক, কোচকে টাইম দেওয়া হোক, তারা যেন আইএসএলের শিল্ডটা জিততে পারে, যে শিল্ডটা এখনও পাওয়া হয়নি মোহনবাগানের। আর সেই শিল্ডের থেকেও কিন্তু 4 পয়েন্টে ফারাক হয়ে গেল, এফসি গোয়া এগিয়ে গেল 4 পয়েন্টে, তারা কিন্তু এখনও অপরাজিত। এবং কি বলবে অরিত্র, আমার মনে হয় দর্শকরা কি বলছে সেটাই একবার শুনে নেওয়া, সেটাই আমার মনে হয় শুনে নেওয়া ভালো। দর্শকরা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। ইমিডিয়েটলি কোচ চেঞ্জ চাই, এই পরিবর্তন মোহনবাগানকে করতে গেলে কোচ চেঞ্জ চাই, নাহলে এই ফুটবল মোহনবাগান কিছুটা হলো ভালো ফুটবল খেলছিল, যে 5টা চেঞ্জ কেন করবো ওই জায়গায়? হামেলের চোট পেয়ে গেছিল, কাকে না হলো 10 জনে তো খেললাম, আমরা যদি 11 জনে খেলতাম কিছুটা হলেও ফাইট হতো। আর রেফারি আইএসএল এর প্রত্যেকটা ম্যাচ খারাপ হচ্ছে, রেফারি হলো হতে পারে, কিন্তু এরকম হার আমরা চাই না। ভালো খেলে আমরা তো ভালো খেলেছি, কোচের তো একটা ট্যালেন্ট বলে কিছু আছে। 5টা চেঞ্জ কেন করলো কোচ? ওই টাইমে কেন কোচ করলো? হামেলের চোট পেয়ে গেল, তখন কে খেললো? 10 জনে খেললাম আমরা, ওইটা যদি 11 জনে খেলতাম আমরা অ্যাটাকিং ফুটবল খেলতে পারতাম। কেয়ার নাসেরি দুর্দান্ত ফুটবল খেলেছে, নামানো হয় না ফার্স্ট 11-এ, ওইটাই তো কোচ আলা। আর কোচ গ্ল্যানকে সবসময় খেলে যাচ্ছে, তার চোট পেলো তখন কি হলো? আমাদের কেয়ার নাসেরি বাচ্চা সুহেল ভাতকে কেন নামাচ্ছে না? একটা কলকাতা লিগের দুরন্ত ফর্মে ছিল, তার গোল ছিল, কামিন্স এসে কি করছে? হ্যাঁ ও দামি ফুটবলার অস্ট্রেলিয়ার হতে পারে, কিন্তু সুহেল ভাত একটা দারুণ প্লেয়ার, ওর চোরা গতি আছে, ওর কোচ কোনো কাজে লাগাচ্ছে না। কত দূর থেকে আমরা আসছি খেলা দেখতে, মোহনবাগানের ঐতিহ্য জানে না এরা, প্লেয়াররা জানে বাইরের প্লেয়াররা, এর কোনো সেন্স আছে? কোনো সেন্স নেই, বুঝলেন? সেন্স থাকলে এখানে আসে না, এই জার্সি পরে ওদের খেলার যোগ্যতা নেই। ভালো ভালো প্লেয়ারগুলোকে নিল না আমাদের ক্লাব। দেখা পায় ডুরান্ট জিতলো কাপ তো আরে ডুরান্ট জিতলেই হবে, আমাদের ডুরান্টটাই বড় কথা নয়, আমাদের খালি সব খেলাই বড়। ডুরান্ট জিতলে একটা টিম সিলেকশন হচ্ছে সবথেকে বাজে, সবথেকে যত বাজে এই আইএসএল এ রেফারি একদম বাজে, রেফারি একদম বাজে, রেফারিরা ব্রেটিশ আমাদের মনে হচ্ছে আপনারা ইচ্ছে করে যে ক্লাবের বিরুদ্ধে বিদেশি চলে না, একমাত্র হুগো বুমস ছাড়া একটা বিদেশি চলে না। হ্যাঁ দিমিত্রি অবশ্যই চলে, দিমিত্রি অবশ্যই চলে, বিদেশি চলে। এই যে হেক্টর হ্যামিল একদম আমার ভোগাস বড় ম্যাচে গোল করলো, ওদেরকে সব ছেড়ে দিয়ে ভুল করেছে, আর ম্যানেজমেন্ট তো দায়ী, ম্যানেজমেন্টের জন্য এই অবস্থা হয়। কিন্তু তার জন্য তো কামিংস এসেছেন বিশ্বকাপ, আর আপনাদের দরকার নেই, কে বলছে বাবলুদা ভালো? আপনারা কি বাঙালি কোচ দাবি করেন? আপনারা কি বাঙালি কোচ দাবি করেন? আপনারা কি বাঙালি কোচ দাবি করেন? বিশ্বকাপ
যাচ্ছে এখানে? আমরা আজ থেকে খেলা দেখছি না, 78 সাল থেকে খেলা দেখছি, 78 সাল থেকে খেলা দেখছি আমরা, তখন এইটুকুনি ছিলাম। আমরা অনেকে খেলা দেখছি। পাঁচখানা চেঞ্জ কেন করলো? পাঁচখানা চেঞ্জ করার দরকারই ছিল না। আমরা 10 জনে খেললাম, তো এই টিমটা যদি পুরো টিম ডিফেন্সে খেলছে, একটা অ্যাটাক নেই। বাড়ির মাথা যখন খারাপ হয়, বাড়ির মাথা খারাপ হলে পুরো পরিবার ডুবে যায়। আর আমাদের মেন কথা অন্যান্য কি করে একটা কোচের কোনো স্ট্র্যাটেজি নেই। কিভাবে চেঞ্জ করলো? আমরা সেইটাই থাকবে। আমরা 10 জনে খেলেছি, কেন খেলবো 10 জনে? এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।